হেই, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? দিস ইজ জাহিদ, আপনারা দেখছেন সিনেমা ব্রোস। এখন কথা হবে একটা হরর কমেডি সিনেমা নিয়ে, যেটার ব্যাপারে আপনারা অসংখ্যবার শুনেছেন, মুঞ্জা। রাইট, মুঞ্জা নিয়ে আমি প্রচুর 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 প্রশংসা শুনেছি এবং ফাইনালি সিনেমাটা দেখে ফেললাম এবং আমার কাছে কেমন লেগেছে। গল্প সম্পর্কে আইডিয়া দেওয়ার আগে বলে রাখি, এটা একটা ইউনিভার্সের সিনেমা, যে ব্যাপারটা অলরেডি আপনারা জানেন, এবং এই সিনেমার বাজেট কিন্তু হিউজ বাজেট না, বাট বক্স অফিসে এটা কিন্তু চমৎকার লেভেলের কালেকশন তুলে এনেছে। এখন এর যে স্টোরিটাও কিন্তু খুবই সিম্পল। এখানে সিনেমার যে হিরো থাকে, তিনি যায় গ্রামে বেড়াতে, এরপরে তার সামনে অনেক আনপ্রেডিক্টেবল ব্যাপার চলে আসে, তার পরিবারের অনেক সিক্রেট একের পর এক তার সামনে চলে আসে। ওই সিক্রেট গুলো কি ছিল এবং এই যে মুঞ্জা, এটা কি মানুষ নাকি কোনো ভূত, এসব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে দেখে নিতে হবে এই সিনেমাটি। এটা নিয়ে আপনার যদি আকাশ সমান কোনো এক্সপেকটেশন থাকে, দেন হতাশ হওয়ার একটা বড় সুযোগ আছে। এর যে টিজার বা ট্রেলার, এটা দেখার পরই আমার হিউজ কোনো এক্সপেকটেশন এটার উপর ছিল না, বাট সরি টু সে, সিনেমার দুইটা বিষয়ের বাইরে কোনো ব্যাপারে আমার কাছে একদমই আহামরি লাগেনি। তো যেহেতু এই সিনেমার বাজেট কম, সিনেমা যে একদম স্পেশাল হবে বা এখানে যে একদম অ্যাভেঞ্জার্স লেভেলের কোনো সিজিআই থাকবে, জনপ্রিয় কোনো সিনেমার মতো একদম আপ টু দ্য মার্ক সিজিআই থাকবে, সেটা আমি একদমই এক্সপেক্ট করিনি। বাট একটা হরর কমেডি সিনেমা হিসেবে যতটুকু এক্সপেক্ট করেছিলাম সেটাও আমি এখানে পাইনি। যে দুইটা ব্যাপার আমার কাছে ফ্যান্টাস্টিক লেগেছে, সেটা হলো এখানে যে প্রধান চরিত্র থাকে বিট্টু, তার যে গ্র্যান্ড মাদার থাকে, এই ক্যারেক্টারটা এবং তার মধ্যে যে কেমিস্ট্রি, এটা আমার কাছে খুবই সুইট লেগেছে। এই ক্যারেক্টারটা সিনেমার বেশ কিছু জায়গায় আসে, তার সাথে যে কনভারসেশন হয়, তার প্রত্যেকটা কনভারসেশন মনে রাখার মতো। এবং সিনেমার যদি স্পেশাল কোনো ব্যাপার থাকে, এটা একটা। এবং দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো, সেটা হলো এই সিনেমার যে সাউন্ডের কাজ, আই মিন ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ, এই দুইটা পার্ট ভালো লেগেছে। এর বাইরে এখানে যে সিজিআই এর কাজ ছিল, সেটাও কিন্তু একদমই আপ টু দ্য মার্ক না। আমি জানি সিনেমার বাজেট অনেক কম, এখানে কমপ্লেইন করার মতো কোনো স্কোপ থাকে না, বাট স্টিল এই যে ভূত মশাই থাকে, তার যে মুভমেন্ট, সেটাও কিছু জায়গায় আপনার একদমই পছন্দ হবে না। মুভমেন্ট একদমই স্মুথ না, ব্যাপারটা দেখতে কার্টুনিশ লাগবে বহু জায়গায়। এরপরে এখানে যদি অভিনয়ের কথা বলি, মেইন যে ক্যারেক্টারটা, আই মিন বিট্টু ক্যারেক্টারে যিনি ছিলেন অভি ভার্মা, তিনি ভালো পারফর্ম করেছে। অন্যদিকে তার যে ফ্রেন্ড থাকে স্পিলবার্গ, তারও পারফরমেন্স ভালো ছিল, বাট এই সিনেমার যে নায়িকা, তিনি পুরো সিনেমায় একদমই ভালো পারফর্ম করেনি, এক্সেপ্ট ওয়ান স্পেশাল সিকোয়েন্স। সত্যি বলতে পুরো সিনেমায় এই মেয়েটা একদমই টেরিফিক অভিনয় করেছে, বাট এই যে একটা গান, এই গানে তিনি ফাটাই দিছে। মানে এই গানের বাইরে পুরো সিনেমায় তার যে অ্যাক্টিং বা তার যে ডায়ালগ, এইসব ব্যাপারে আপনার একদমই ভালো লাগবে না। মুঞ্জা সিনেমার ডিরেক্টরের এর পরে যে সিনেমাটা আসে কাকুদা, সেই সিনেমায় আমি যে সমস্যাটা খেয়াল করেছি, সেটা হলো হরর এবং কমেডির মধ্যে কম্বিনেশনটা একদমই পারফেক্ট ছিল না। মানে হররের যে ফ্লেভারটা, সেটা কোথাও কোথাও এই যে জোরপূর্বক কমেডির কারণে নষ্ট হয়ে গেছে, বাট এই সমস্যাটা কিন্তু এই সিনেমায় ছিল না, যেটা খুবই ভালো একটা ব্যাপার। সিনেমার যে সিরিয়াসনেস, সেটা কিন্তু কোথাও গিয়ে হারিয়ে যায়নি। অন্যদিকে টুকটাক যে কমেডি ছিল, সেই কমেডিগুলো হয়তো আমার জন্য ওয়ার্ক করেনি, বাট অনেক অনেক দর্শকের ক্ষেত্রেই ওয়ার্ক করবে। সিনেমায় বেশ ভালো পরিমাণে কমেডি রাখা হয়েছে, বাট সেই কারণে হররের যে সিরিয়াসনেস, এখানে যে খুব সিরিয়াস টোনে একটা গল্প সামনে যাচ্ছে, সেটা কিন্তু কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে না। বরঞ্চ এই যে বন্ধুর নাম, স্পিলবার্গ বা টুকিটাকি কমেডি, এটা কিন্তু সাধারণ দর্শকের জন্য খুব ভালো ওয়ার্ক করবে, বিশেষ করে যারা সিনেমাটা হলে গিয়ে এনজয় করেছে। মুঞ্জার প্রধান যে দুইটা ইনগ্রেডিয়েন্ট, হরর এবং কমেডি, হরর পোর্শনটা আমার কাছে খুব আহামরি কিছু লাগেনি। আমি যে খুব বেশি ভয় পেয়ে গেছি সেটা কিন্তু না, একদমই না। কমেডি সেটাও আমার কাছে ওয়ার্ক করেনি, আমি জাস্ট দুইটা জায়গায় হেসেছি। সেদিক থেকে বিবেচনা করলে সিনেমাটা আমার কাছে একদম ঠিকঠাক লেগেছে। কাকুদা সিনেমা থেকে একটু বেটার, বাট মানুষ এটা নিয়ে যত বলা বলি করছে, আমার কাছে আহামরি সেরকম কিছুই লাগেনি। মুঞ্জা নিয়ে যদি আমি আপনাকে একদম শর্ট করে বলি দেন, এই সিনেমাটা যদি আপনি দেখা শুরু করেন, আপনার কাছে ঠিকঠাক লাগবে, একদম টাইম ওয়েস্ট মনে হবে না, আবার একদম আহামরি মনে হবে না। জাস্ট চলে, সিনেমাটা দেখতেছেন, এনজয় করতেছেন, বা বন্ধু বান্ধব একসাথে মিলে দেখতেছেন, ভালো লাগতেছে, এই পর্যন্তই। বাট অনেকদিন মনে থাকবে বা মাস্ট ওয়াচ লেভেলের কোনো সিনেমা এটা না। আমি গোনা গিভ ইট 3.5 আউট অফ 5। যদি কেউ সিনেমাটা অলরেডি দেখে ফেলেন, আপনার কাছে সিনেমাটা কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টেল দেন, টাটা।